না, তীরটা কিন্তু অন্যদিকে ছুড়লেও আমার গায়ে এসে লেগেছে, যা দেখছি ঘুরে ফিরে আমার গায়ে এসে লেগেছে। না একদমই না, ও যেভাবে বললো যে বোঝা, তো গাধাকে যতই বোঝা দাও না কেন গাধা কিন্তু বলতে পারে না যে আমার ভারী লাগছে। তো সেখানে তাহলে বুঝতে হবে যে যখন আমি বলতে পারছি যে তুমি একজন বোঝা হয়ে গেছো, তাহলে এটা বুঝে নিতে হবে আমি সেখানে গাধা নই। গাধাটা কে দাঁড়াচ্ছে দেখো তো একটু ভেবে মনে মনে। তো আমি যদি বোঝা হই তবু মাথার উপরেই বোঝা হয়ে থাকবো, কি ঠিক কি না? না না, বোঝা যদি আবার বেশি ভারী হয়ে যায় তখন কিন্তু মাথায় রাখে না, মাথার থেকে কাঁধে আসবে, কাঁধের থেকে মাজায় আসবে, তারপরে দেখবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। কি বন্ধুরা, তাই তো? একদমই না, যদি সেরকম বোঝা থাকে, যেই জিনিসটা যেই বোঝা যদি মাথায় থাকে ওটা কোনোদিন পায়ের নিচে আসবে না, এটা আমার মনে হয়। তোকে শোনাচ্ছি আরেকটি ডুইট গান। অতীতের কথাগুলো আচ্ছা, আর পুরনো স্মৃতিগুলো, এই বলো। অতীতের কথাগুলো আর পুরনো স্মৃতিগুলো, বলতে তো ইচ্ছে করছে তুমি ভুলেই যাও একদম, তবুও আমার বলতে এখন হচ্ছে, এই গানে যেহেতু লেখা রয়েছে, ও তুমি মনে মনে রাইখো। মানে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে নাকি? মানে আমি এত সুন্দর দেখতে, আমি সুন্দর দেখতে না, তবু অন্য মেয়েকে নিয়ে সংসার করছে, তা বলে কি আচ্ছা মনে আচ্ছা মনে আচ্ছা, রাখো? এক মিনিট, এই দাঁড়াও। এই দাঁড়াও, সান্ত্বনা পুরস্কার কি না বুঝলে? না 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 না, সান্ত্বনা মান্তনা না। আচ্ছা দাদা ভাই, একটা জিনিস লক্ষ্য করবেন, ঘরে যদি সুন্দরী বৌমা থাকে বা ঘরে যদি সুন্দর মেয়ে থাকে, দেখবেন সেই ঘরের জ্বালা কিন্তু একদম মানে কি বলবো, ধরে রাখার জায়গা নেই আর। ও সেই জন্য আর কেউ সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে না নাকি? না না না, সুন্দর মেয়েদেরকে বেশি বিয়ে করে, কিন্তু জানো যে এত জ্বালা হবে, বিয়ে করতে চাও কেন? ওটাই তো, বিয়ে যে করেছে সেও পস্তাচ্ছে, যে না করেছে সেও পস্তাচ্ছে। তো সেই জায়গায় হিসাব করে দেখা যায় যে করে টোরে পস্তানোটাই ভালো, কি দাদা, তাই তো? মানে অ্যাকচুয়ালি কি বলে না, ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে, দেখবেন যখন বিড়াল ঠেলায় পড়ে তখন কিন্তু কলার গাছে উঠতে বাধ্য হয়। এই হচ্ছে আমাদের বিড়ালের অবস্থা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যা বলেছে বলেছো, কিন্তু এক্ষুনি তোমার মুখ দিয়েই তোমার অরিজিনাল কথা স্বীকার করবা। এবার ধরো গানটা দেখি। ধরো 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 ধরো। ঠিক আছে, আমি যখন ভালো না, ঠিক আছে, ওর কাছে আমি ভালো না, কিন্তু আবার ওর স্মৃতিগুলো আমাকে মনে রাখতে বলছে, তার মানে ও মন থেকে কিন্তু আমাকে ভালোবাসে, যার সঙ্গে সংসার করুক, ঠিক কি না? মানে আমাকে ওই ছেড়েছে কিসের জন্য জানো মা? এখন আছে না ওই ফেসবুক, হ্যাঁ ফেসবুকে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে, ঠিক আছে, আর এখন যা মেকআপ হয়েছে, ওই এত সাজসেজ, ইস মনে হচ্ছে ডানা কাটা পড়ি, ওই দেখে আমাকে ছেড়ে দিয়েছে। আর এখন যখন দেখছে অরিজিনাল, মানে কি বলবো হরিবল, তখন আর কিছু বলার নেই, যাই বলেছো, বলছে আমি তো ভালা না, আর তুমি ওই ভালা লইয়াই থাইকো। একদম একদম। ইস সবাই কেমন জীবনে জীবন হয়ে গেছে গো। ঝিমাচ্ছ বলেই ঝিমাচ্ছে, আমার দাদা ভাইরা একজনও ঝিমাই আছে, দেখো তো কেউ ঝিমানো আছে? আমার দাদা ভাই যে কজন আছে, এনার্জিটা পাই কোত্থেকে? হ্যাঁ সে বুঝতে পারছি আমার মায়েদের কাছ থেকে এনার্জি পাচ্ছে, তবুও এনার্জি তো আছে কি না? হ্যাঁ থাকবেই। আর যে কয়জন মায়েদেরকে দেখছি চাদর নিয়ে শাড়ি দিয়ে একদম এমন ভাবে ঢেকেছে, সিলপ্যাক হয়েছে, মনে হয় যে 4-5 দিনের ভেতরে আর ওই শাড়ির থেকে বেরোবে না, চাদরটা আর খুলবে না। একটা কথা জানো, আমাদের মানে এখানকার মায়ের এত সভ্য, এত ভদ্র, সেজন্য পুরো শরীর ঢেকে রেখেছে, ঠিক আছে? এটা একটু মেনে দেখবা। না না না, এটা বেশি ঠান্ডার জন্য আমার মনে হচ্ছে। ঠান্ডার জন্য নয়, তুমি গরমে আসো শীতকালে আসো, মায়েদের এইভাবেই দেখবা। তাই গরমকালে আসলেও দেখা যাবে এইভাবে চাদর গায়ে দিয়ে থাকেন মা? হ্যাঁ একদম। আচ্ছা তাহলে
কথাটা কিন্তু এখানেই থাকলো। আমি কিন্তু আমার বাড়ি হ্যাঁ, বেশি এখানে দূর কেন? না, আমি বাড়িতেই আমি যাবো। গরমের দিনে কিন্তু এসে দেখাবো। আর যদি একটা মাকে যদি না দেখতে পাই চাদর ছাড়া, কেন? তখন কি হবে সেটা বলো। আশ্চর্য, যে ঘরে ঢুকবো সেই ঘরে মা দেখতে পারবা। সে মাকে আমি তো প্রত্যেক ঘরে খুঁজে পাবো, যে ঘরে যাব আমার মায়েরা প্রত্যেক ঘরে ঘরে আছে, না, ও কিন্তু কি বললো? কি আমি বললো যে- চাদরটা খুঁজতে যাব, যে ও, চাদরটা ও মা। তখন বাইরে আছে না সেই বিটকেসের ভিতরে গিয়ে লকারে চলে গেছে। হ্যাঁ, অসুবিধা নাই, তখন বের করে দিয়ে দিবে কি। না না, আমি ওইভাবে না, চাইনি তার- তো। দেখেছেন, ও বলছে যে মানে যদি আবার ভিতরে ঢুকে রেখে দেয় পাবে না তো। আমি দেখতে চাইছি। মানে এতগুলো চাদর যদি একসঙ্গে হয় তাহলে কতগুলো চাদর হবে? ওরা অনেক বছর পার হয়ে যাবে কিন্তু। দেখেছেন মনে মনে কত চালাক। যা, মনে মনে কথা কেউ ধরতেই পারবে না। ওই মনে করছে মুই কি হলো রে, মোর মতন আর কেউ নেই। ইস, এখনকার যুগের মেয়েরা এমন হয়ে গেছে, তারা ছেলেদেরকে আর ছেলে মনে করে না। কারণ কি, তারা সাজগোজ দিয়ে, এই যে যেমন দেখেন আমার পাশে যে রয়েছে, এমন সাজগোজ দিয়ে এসছে, ওর কথাটাই ঘুরিয়ে দিচ্ছি। ও নিজেকে নিজে ভাবছে মুই কি হনুরে। তার হ্যাঁ, মানে এখন থেকে ও ভাবছে আমি যে কিভাবে কথাটা বললাম মনে করছিল, বুঝলেন? ওর কাছে তো কোনো কথা নাই, কি বলবো, দুঃখের বিষয়। হ্যাঁ হ্যাঁ, বলার শেষ নাই। অ্যাকচুয়ালি আমার কথাকে নিয়ে আবার আমাকেই শোনাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমি দেখতে একটু কথাটা বেশি মনে পড়ে সুন্দরী তো, গেল। ওই জন্য দেখতে জ্বলছে লুচির মতো ফুলছে। বেশি ফুলো না, ফাটাস করে ফেটে যাবে। আচ্ছা, আর একটা কথা, এই এখন জিন্সের প্যান্টের যুগে যদি আমি এই অমিতাভ বচ্চন প্যান্টকে সঙ্গে নিয়ে ঘুরি, তো কেমন লাগবে? এই দেখ, ভালো করে আমাকে দেখো, আমি শাড়ি পরেছি, তাও আবার কি বাঙ্গাল, ঠিক আছে? হ্যাঁ, ওটাই তো বলছি, এখনকার যুগে এগুলো চলে না। আমার দাদা বন্ধু, এখানে এমন এমন বন্ধুরা রয়েছে, তারা দূর থেকে শুধু দেখছে ঠিকই, কিন্তু কেউ কিন্তু পছন্দ করবে না। কোন ভাগ্যে আমি তোমাকে সঙ্গে নিয়ে ঘুরছি। আহারে বেচারা। এটা একটা মনে করো যে ওই যে বোঝা বলছিলাম, বোঝার মতনই হয়ে গেছে। একটা কথা কি জানো, আমি প্রতিদিন বাড়িতে আলু সিদ্ধ ভাত খাই, ঠিক আছে? প্রতিদিন। একদিন ডাল টাকা সিদ্ধ- বাঁচাও নাকি? এই দাঁড়াও, একদিন ডাল সিদ্ধ ভাত খেলাম, তাহলে কোনটা বেশি মুখে স্বাদ আসবে? কোনটা? যেদিন ডাল সিদ্ধ খেলাম। কে? দাদা ভাই তো সবসময় প্রত্যেকটা মেয়েকে দেখছে একদম জিন্স। কদিন পর আমার দাদা ভাইরা চুড়িদার পরবে, ঠিক না? এই দাদা ভাইরা চুড়িদার পরতে এই যে- যাবে এই যে- কেন? এই যে- এই যে প্যান্ট পরেছে দেখেন। এটা এটা ছেলেদেরই প্যান্ট। ছেলেদের প্যান্ট না, এটা হচ্ছে কি কি পার্টি প্যান্ট কি বলে? ওই দেখেন একদম কুচি না, কুচি। একদমই না। আর এই যে দেখেন চুড়িদার যার পরেছে। doubt এই আছে- দেখেন, এই যে চুড়িদার পরেছে। আচ্ছা, এক মিনিট, তারপর কার তোমরা জন্য- যদি আমাদের এক জিন্স মিনিট প্যান্ট হবে পরতে কেন? পারো, তোমরা যদি আমাদের জিন্স প্যান্ট পরতে পারো, তোমাদের ট্রাম্প পরতে আমাদের ক্ষতি কি? আমি মেনে নিলাম তোমাদের প্যান্ট, তুমি যখন স্বীকার করছো যে এটা আমাদের প্যান্ট, তো আমি মেনে নিচ্ছি এটা তোমাদেরই প্যান্ট। শুধু প্যান্ট নয়, জামাটাও আমাদের, ওড়নাগুলো কার চুরি করে নিয়ে আসছে, তারপর একটা নয় দুইটা। এগুলো ওন্নাকে না ছেলেদের জন্যও পাওয়া যায়। একটু ভালো করে ঘুরবা, দেখবা আমার বন্ধুরা এখন গামছার বদলে এগুলো জিনিস কিন্তু মাথায় নিয়ে ঘোরে, তারা মাথায় বেঁধে এগুলো নিয়ে ঘোরে। ওহো, আমি এবার বুঝেছি কেন মাথায় বাঁধে। অ্যাকচুয়ালি এগুলো দেখে তো আর সহ্য হয় না, ভাবছে ওরা করতে পারছে আমি করতে পারছি না, ওই জন্য মাথা ব্যথা করে, তো সেই জন্য চেপে রেখেছি। বলতে পারছি না। এমন এমন কথা বলে ফেলবো কি না, লুকানোর জায়গা পাবা না কিন্তু। এই দেখো, কেন গামছা বাঁধে দেখো, তুমি আমার কথা সহ্য করতে পারবে না, আমার সঙ্গে পারবে না বলে নিজেই মাথায় বেঁধে রেখেছো কাপড়। অসুবিধা নেই, আমি তো বাড়িতে যাবো, মোটা রশি আছে। এই দেখো, বেঁধে দেবো। তোমরা সব দিকেই আমাদের সঙ্গে পাল্লা দাও, জামা প্যান্ট শাড়ি টাড়ি যা আছে সবকিছুই পাল্লা দাও। আমরা আচ্ছা, হচ্ছে নারী, শোনো, আমরা হচ্ছে নারী, সবকিছুই পারি, ঠিক আছে? তো আমি কি বলছি সেটা তো আগে শোনো। তোমরা আমাদের পোশাক আশাক নয় নিয়ে নিলা, কিন্তু আমরা যেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করি, সেই জিনিসটা একদিন করে দেখা হতো। কোনো সেলুনে গিয়ে বলে দেখা হতো যে দাদা একটু দাড়ি সেভ করব। এই দিদি ভাইদের নেই তো দাড়ি গোপ, কি করবে তখন? তাদের এদেরও কিন্তু নাপতানি সেলুন আছে, আমাদের যেরকম বন্ধুদের সেলুন আর কি। তো সেখানে গিয়ে আমরা চুল দাড়ি কাটাই। তো এই দিদি ভাইরা তখন কি করবে, যে ছেলেরা তো এই দিক Actually থেকে চুল দাড়ি আমাদের থেকে কাটাই কেন জানো?
এক ছেলের সাথে মেয়ের মতো একটু দেখতে লাগে, কেমন যেন লাগে না না? না 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 না, এটা বাচ্চা মুখ করার জন্য করি। ও বাচ্চা মুখ, তার মানে 16 বয়স এখনো হয়নি, মা বলে 12-13, বাবা বলে আরে বাবা। তো আমি কি বলছি, দেখো আমরা যখন চুলদাড়ি কাটাই মেয়েদের তখন কিন্তু মনে মনে জ্বলন হয় যে সব কিছুই তো চুরি করলাম, তাদের জিন্স প্যান্টও পরলাম, ড্যামেজ প্যান্টও পরলাম, তাদের জ্যাকেট ম্যাকেটও পরলাম, কিন্তু একদিকে তো ছেলেরা আমাদের থেকে আগে। তারা কি করলো, যখন দেখে, এই যে দেখেন আমাদের দুইজনের হাইটটা একটু দেখেন তো, এ যদি এক হাতে একটা হিল পরেও আসে আমার সমান হবে কিনা সন্দেহ, তাই তো? আমরা এমনি খালি পায়ে হাঁটবো, আর দিদি ভাইদের জন্য কিন্তু বড় বড় আচ্ছা, হিল তাই বানিয়েছে। নাকি? ও মা, মা কিন্তু বাবাকে আবার পায়ের নিচে রেখেছে, কই না ভালো। আচ্ছা ভুলটাও স্বীকার করেছে, দেখো জিভটাও বের করে উপরে আছে। থাকো, ঠিক আছে, যত উপরে থাকো তোমাকে হরি বল হরিবল করে এসে। ড্যাশ। আচ্ছা চলো গানের দিকে যাই, গিয়ে শোনাই গানটি। অ্যাকচুয়ালি পারবে না তো ওই জন্য বলছে চলো গানের দিকে না যাই। না, এখানে ছেড়ে দিলাম, তুমি যেহেতু, আমি তো আমার বন্ধুদের দিয়ে বোঝাচ্ছিলাম, তুমি হট করে আমার মায়ের দিকে চলে গেছো, ওইখানে গিয়ে আমি আর আমি কি মায়ের সঙ্গে বললাম? বিশ্লেষণ করতে চাই না। আমরা হচ্ছে নারী, সবকিছু পারি, ঠিক আছে, বেশি বলো না, ব্যাটারি ইউজ করে দেবো গান ধরে।